বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। দেশ ও প্রবাস যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালোই আছি। গত 27শে মে 2024 রোজ সোমবার আমার জন্মদিন ছিল। এই জন্মদিন উপলক্ষে আপনারা অনেক ভালোবাসা আন্তরিকতার সহিত আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এজন্য আমি অনেক আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আপনাদের সকলের জন্য দোয়া ও শুভকামনা করছি। মহান আল্লাহ তাআলা আপনাদের সকলকে সহি সালামতে রাখুক, সর্বদা মানবতার কল্যাণে নিজেদেরকে নিয়োজিত রাখার মতো মন মানসিকতা তৈরি হোক, এই দোয়া এই প্রত্যাশা করছি। আপনারা সকলে জানেন, গত 27 ও 28শে মে বাংলাদেশের উপর দিয়ে এক ভয়াবহ ঘূর্ণিঝড়ের আভাস আসছিল, যার গতিবেগ অনেক বেশি ছিল এবং আমাদের উপর দিয়ে এক ভয়াবহ অবস্থা সৃষ্টি হওয়ার মতো উপক্রম হয়েছিল। কিন্তু মহান আল্লাহ তাআলা অশেষ রহমতে আমরা জনমালের ক্ষতি হতে অনেকটা মুক্তি লাভ করেছি বা মুক্তি পেয়েছি। এই জন্যে সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তো এই দুর্যোগে আপনারা দেখছেন, বিশেষ করে দক্ষিণ অঞ্চলে যে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়, এই অবস্থার জন্যে বাংলাদেশের সর্ববৃহৎ অঞ্চল বা দক্ষিণ অঞ্চল বা সর্ববৃহৎ থানা শ্যামনগর, কয়রা, এর উপর দিয়ে প্রতি বছর খুব বেশি আকারে ভয়াবহ অবস্থা দেখা যায়, যার পরিত্রাণ বারবার চাওয়া হলেও তেমন ধরনের কোনো কিছু আশা করা হচ্ছে না বা আমরা দেখতে পাচ্ছি না। এটা আমাদেরই ব্যর্থতা। কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করছেন, অবস্থা যেটা হোক না কেন, আমাদের স্বেচ্ছাসেবীরা সেই প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস থেকে শুরু করে একদম সর্বশেষ পর্যন্ত কিভাবে মানুষের পাশে থেকে কিভাবে মানুষকে সহযোগিতা করে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে, যেটা প্রতিবারের ন্যায় এবারও মানুষের অনেক দৃষ্টিগোচর হয়েছে। এই জন্যে আমি বারবারই বলি, আপনার এলাকায় একজন স্বেচ্ছাসেবী থাকলে আপনি অবশ্যই তার যত্ন নিন। একটা প্রতিষ্ঠান থাকলে সেই প্রতিষ্ঠানের প্রতি একটু দায়িত্ববোধ এগিয়ে দিন। আপনার একটু দায়িত্ববোধ একটা প্রতিষ্ঠান থেকে অনেক কিছু আশা করে। একটা প্রতিষ্ঠান, একটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, একটা স্বেচ্ছাসেবী সংগঠন আপনার যে কোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে যে কোনো দুর্যোগ মুহূর্তে যে কোনো বিপদ আপদে আপনাদের পাশে থাকার চেষ্টা করে। এজন্যে আপনার এলাকায় একজন স্বেচ্ছাসেবী, আপনার একজন প্রতিবেশী স্বেচ্ছাসেবী থাকলে তাদের প্রতি আপনাদের সদাই সদ্ব্যবহার করা উচিত বলে আমি মনে করি। একটা প্রতিষ্ঠান থাকলে সেই প্রতিষ্ঠানের কি অবস্থা হচ্ছে, কিভাবে একটা প্রতিষ্ঠান চলছে বা কেমন অবস্থায় আছে, এটা অবশ্যই আপনাদের দেখা উচিত বলে মনে করি। শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগ নয়, একটা শিশু প্রতিষ্ঠান আপনাদের জন্যে একদম নিঃস্বার্থভাবে কত কাজ করে থাকে। আপনাদের রক্তের প্রয়োজনে
বিনামূল্যে রক্ত সরবরাহ করছে, আপনাদের অক্সিজেনের প্রয়োজনে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান করছে, আপনাদের ইফতারি সামগ্রী থেকে শুরু করে সর্বত্র পর্যায়ে যতটুকু করা সম্ভব তারা করার জন্য এগিয়ে আসছে, চেষ্টা করছে আপনাদের জন্য। তো এই জন্য আমি বারবারই বলি বা বলেই থাকি, একজন স্বেচ্ছাসেবীকে আপনি সম্মান করতে পারেন আর নাই পারেন, একটু আন্তরিকতা, একটু শ্রদ্ধা, একটু ভালোবাসা দিয়ে তাদেরকে উৎসাহিত করবেন, যাতে তারা আরও যে কোনো বিপদ আপদে আপনাদের পাশে গিয়ে সর্বোচ্চ সেবাটুকু দিতে পারে। আর একটা জিনিস বিশেষ করে বর্তমান সময়ে আমার লক্ষণীয় হয়েছে, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট আলোচনা করে দেশ ছাড়ার একটা উপক্রম হয়েছে, যার মধ্যে প্রায় 70-80% স্বেচ্ছাসেবী, যারা এই স্বেচ্ছাসেবীদেরকে পরদেশে ডাকছেন বা যাদের মাধ্যমে একজন স্বেচ্ছাসেবী পরদেশে আসছেন, আমি মনে করি তাদের প্রতি একটু সদয় হওয়া উচিত, তাদের একটু আলাদা স্পেশালভাবে দেখা উচিত, তাদের সাথে একটু ব্যবসা বাণিজ্য কম করে তাদের প্রতি একটু সহানুভূতি প্রকাশ করে তাদেরকে তাদের গন্তব্য লক্ষ্যে পৌঁছানোর উপক্রম করে দেওয়া উচিত। কারণ একটা স্বেচ্ছাসেবী যখন আসে তখন তার নিজের দেখভাল, নিজের পরিবারের দেখভাল, সর্বোপরি একটা প্রতিষ্ঠানেরও দেখভাল তার উপর চলে আসে। কারণ একটা স্বেচ্ছাসেবী যদি সুস্থ থাকে তার সাথে অনেক কিছু সংমিশ্রণ থাকে, তার পরিবার, তার পরিজন থেকে শুরু করে সর্বপর্যায়ের মানুষ যারা তার কাছ থেকে একটু আশা করে ভালো কোনো কিছু পাওয়ার, তো তাদেরকে নিরাশ না করে তাদের পাশে থেকে সর্বোচ্চ চেষ্টা করে তারা যেন তাদের গন্তব্যে পৌঁছাতে পারে, সেই লক্ষ্যে অটুট থাকা উচিত বলে আমি মনে করি। তো যা হোক, আমি আশা রাখছি, আমি আশা করছি আপনাদের প্রতি, আপনারা প্রত্যেকটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে অনেক সুন্দরভাবে দেখভাল করে দায়িত্বর সহিত তাদের প্রত্যেকটা কাজে উৎসাহ প্রদান করে, তাদের সাথে সম্পৃক্ত থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা করে, তাদের সাথে একাকিত্ব প্রকাশ করে তাদের পাশে দাঁড়ানো উচিত বলে আমি মনে করি। যাই হোক, আমি বাংলাদেশে থেকে আসছি, দীর্ঘদিন হয়েছে, তো মহান আল্লাহ তাআলা বাঁচায় রাখলে দেশে যাব। আবারও প্রিয় স্বেচ্ছাসেবী ভাইরা আপনাদের সাথে মিশে আবারও সেই মানবতার কল্যাণে, মানবতার মহান ডাকে নিজেকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন। এই আশা, এই প্রত্যাশা এবং সর্বশেষ যারা আমার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা প্রেরণ করছিলেন বা যারা করতে পারেন নাই, সকলের প্রতি আমার আন্তরিকতা, সকলের প্রতি আমার কৃতজ্ঞতা বা সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।